আসসালামু আলাইকুম। তো আজকে সেই কথাটা আমি বলি। হ্যাঁ, এই যে কুরবানির ঈদ গেছে, বেশি দিন হয় নাই। কুরবানির ঈদ গেছে কয়দিন বা হয়েছে। তো কুরবানির ঈদের আমি একটা ভিডিও দেখলাম যে 3 তলার থেকে না 4 তলার থেকে গোশ গোশ দিচ্ছে ফিক মাইরে মাইরে। তা 3 তলার থেকে 4 তলার থেকে গোশ ফিক মাইরে দিচ্ছে, আর নিচেই সেই যারা গোশ নিচ্ছে লোকজন দৌড়ে দৌড়ে গরিব মানুষরা গোশ নিচ্ছে। তো কেউ কোনোটা গোশের টুকরো নিচে পড়তেছে বালুর ভিতর, আর কোনোটা টুকরো কেউ হাতে ধরতেছে। তো এই যে হচ্ছে বাংলাদেশে দান করা। ভিডিওটা দেখে আমি সত্যি আমার অন্তর থেকে কেন যেন আমার চোখ বেয়ে পানি পড়তেছে, যে মানুষদের আমরা একটু সম্মান করতেও পারি না। যাদের টাকা আছে পয়সা আছে তারা গরিব মানুষদের কোনো রকম সম্মান কেউ করে না। তো এই যে মুহররম কালকের থেকে শুরু হয়েছে, আজকে আমি এই প্রতি বছর এত বছর তো মুহররমে আমি এদের এইখানেই থাকি, তো প্রতি বছরই দেখি, আর এই বছরও দেখতেছি মুহররম শুরু হতে দেরি ওরে পরিমাণে দান সাকাত করতেছে। তা কে যে কেমনি কোনটা কি রাইখে যাচ্ছে সেটা আমিও জানি না। গেটের সামনে এসে এসে রেখে যাচ্ছে। আজকে বিকেল 3টের সময় এক কলিং বেল বাজিছে। তো সবসময় আমি নিচতলা, আমি একা থাকি, তো কলিং বেল বাজলে গেটের কাছে আমি যাই ফিরাই। তো দেখি একটা ম্যাডাম গাড়ি চালায়, গাড়ি থামায়। সৌদি আরবের মেয়েরা গাড়ি চালায়। তো গাড়ি থেকে নামছে, বোরকা পরা অবশ্যই ম্যাডাম। তো আমি সালাম দিছি। ম্যাডাম বলতেছে তোমাদের এই বাইরের গেটটা, মেন বড় গেটটা খোলো। মেন বড় গেটটা খুলছি, শাঁ শাঁ করে পানির কার্টুন নামাচ্ছে। তো আমি বলছি ম্যাডাম আমি সাথে নামাই। কয় না থাক আমি নামাই। তো এত পরিমাণে সে এত সুন্দর একটা, যেরকম ফর্সা চেহারা, হাত দেখা যাচ্ছে শুধু, চোখ দেখা যাচ্ছে, তারপরেও বোঝা যাচ্ছে যে কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আর সেই ম্যাডাম কতগুলো পানির কার্টুন নামায় থুয়ে গেল। আরো তার ভিতরে প্যাকেটের ভিতরে আরো একটা প্যাকেটের ভিতরে অনেক কিছু দিয়ে রাইখে চলে গেল। তো এদের বইলেও গেল না, আবার শুইনেও দিল না। তো দান করা হচ্ছে, এরে বলে দান করা, গোপনে দান করা। তো আপনি যদি মানুষে দেখানোর জন্য দান করেন, একটু কিছু দান করে যদি সেলফি তোলেন, সেলফি তুলতে তুলতে পাগল হয়ে যান, তাহলে ওই দানে মাফি ফয়দা। আমাদের বাংলাদেশে যদি একটা ফকিরের হাতে যদি 500 টাকা দেয়, তা সেই ডোজ ভিডিও করে, ভিডিও ধারণ করে ছেড়ে দেয়। আর এই যে কুরবানির ঈদের ওই গোশের কথাটা যে বললাম, উপর থেকে গোশ টুকরো ফিক মারে অনলাইন, তো আমি যদি মিথ্যা কথা বলি তা আপনারা একটু খুঁজে দেখেন ভিডিওটা। উপর থেকে গোশ ফিকে ফিকে মারতেছে, আর নিচেই পড়তেছে, আর দৌড়োয় দৌড়োয় সেই মানুষ দৌড়োয় নেওয়ার জন্য গায়ে মাথায় কাপড়ও থাকতেছে না ওই গোশ টুকরো নেওয়ার জন্য। ওরে আল্লাহ, কি একটা দৃশ্য! নিচে আইসে মানুষের হাতে হাতে এক টুকরো গোশ দিক, এক টুকরো দিক, তারপরও দিয়াটা একটা সম্মানের কাজ। যে না, আমি আমি এদের মানুষগুলো একটু গণ্য করলাম, মানুষগুলো একটু সম্মান করলাম। তো এরা এরকম করে দান করে করে চলে যায়। তার জন্য কথাগুলো বলতে আমি বাধ্য, যে এদের দান করা দেখলি আমার মনে হয় কি, যে ওরে আল্লাহ, বাংলাদেশের মানুষ যদি দেখতো এদের দান করা, এরা কিভাবে দান করে, চোরের মতো চুরি করে দান করে। তো যারা দান করার ইচ্ছা, তারা কখনো কাউকে দেখায় দান করবেন না, গোপনে দান করা। আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের আশায় আমরা দান করব। আল্লাহ পাক দেখলি হয়েছে, আল্লাহ পাক জানলি হয়েছে। আর আমার মনের খবর তো আল্লাহ পাকই জানে, যে আমি কোন নিয়তে, কোন আশায়, কোন ভরসায় আমি দান করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।